কিভাবে বলেন তো আপনি এখানে দাঁড়ায়া? কেন এই জায়গায় দাঁড়ানো নিষেধ? নিষেধ দেবো কেন? দাঁড়াতে তো পারেনি, কিন্তু কারণটা কি? আনন্দ দেখছিলাম। বলেন কি? আনন্দ দেখে আনন্দ পান আপনি? পাই। বাহ, অধিকাংশ মানুষের আনন্দ দেখে ঈর্ষা জাগে, আর আপনার আনন্দ জাগে। চমৎকার। আপনি কি প্রতিদিনই কুকুর খাওয়ান? হ্যাঁ, খাওয়াই, একটা দাবির সম্পর্ক হয়ে গেছে। খাওয়াই, ওরা খায়, ভাল লাগে আমার, আমার দিল ঠান্ডা হয়। জীবনানন্দ দাশ কিন্তু খুব চমৎকার একটা লাইন লিখে গেছে, যে জীবন ফড়িংয়ের দোয়েলের মানুষের সাথে তার হয় না, তো দেখা হয় এইভাবে। চমৎকার কথা বলেছেন। ও কিছুই বলে না, কিন্তু ওর কথা আমি বুঝি, আবার ও আমার কথা বুঝে। আমি শুভরাত্রি বললে বুঝতে পারে। একটা প্রশ্ন করি? মনটা ভালো, 1000 প্রশ্ন করবেন, চলেন হাঁটতে হাঁটতে কথা বলি। আপনি বিয়ে করেননি কেন? খুব সহজ প্রশ্ন, সহজ উত্তর। যে কারণে চাকরি করি না, এই কারণে বিয়েও করি না। মানে? বুঝেন নাই? মানে বিয়ে করলে তো করা যেত, বিয়ে করার পরে মানে একটা দায়িত্বের জায়গা তো আছে। মানে বউ ঘরে আসলে তখন তো চাকরিটা করতেই হবে আমার, কিন্তু যে দায়িত্বটা এখন পালন করছি আমার মায়ের ক্ষেত্রে, সেটা তো তখন আমি পালন করতে পারবো না। এটা ছেড়ে দিতে হবে বউয়ের উপরে। সেই দায়িত্বটা ঠিকভাবে পালন করবে কিনা বুঝতে পারতেছি না, নির্ভর করা যেতেছে না আর কি কারো উপরে। হয়তো খুঁজলে বা মন থেকে চাইলে নির্ভরযোগ্য কাউকে পেয়েও যেতে পারতেন। হয় না, হয় না, হয় না। শোনেন, এটা লটারি জেতার মতো, আর আমার কপালে লটারি নাই, কোনোদিন জিতি নাই। আমি তো খারাপ না, আমি ভালো আছি। আমি তো, আমার তো কোনো অভিযোগ নাই, আনন্দে আছি। তবে একটা বিষয় নিয়ে আমি একটু চিন্তিত। কি বিষয়? হ্যাঁ, আপনারে, এবং আমার মনে হয় আপনারই বলা যায়। মানে আমাদের এই বিল্ডিংটা, আমি তো মাত্র 3টা ঘরের ভাড়া পাই, বাকি শরিক তো ভাইরা। তারা তো এইভাবে এই বিল্ডিংটা রাখবে না, ডেভেলপাররা দিয়ে দিবে, নাইলে নিজেরা আরো বড় করবে। তো তাদের তো টাকা পয়সা আছে, কিন্তু আমি তো টাকা পয়সা দিয়া সেই ক্ষেত্রে অংশগ্রহণ করতে পারবো না। কিন্তু ফ্ল্যাটগুলি উঠতে তো কম করে হলে 1 বছর লাগবে। সেই সময় তো আর এখানে থাকতে পারবো না। সেই সময়টায় মারে নিয়ে যে আমি কোথায় যাব, এই চিন্তাটা যখন মাথায় আসে না, তখন আর কিছু ভাল লাগে না আমার। আমি চোখে অন্ধকার দেখি। এত চিন্তা করবেন না, কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে। চলেন আগে বাসায় যাই। কিছু না মনে করলে একটা কথা বলি? হ্যাঁ বলেন। আপনি আপনি একটু পরে আসেন, আমি আগে যাই, কেউ একসাথে দেখে ফেললে। হ্যাঁ ঠিক আছে, জানো আপনি একজন অসাধারণ মানুষ, বাহির থেকে দেখলে বোঝা যায় না। না, ব্যাপারটা আসলে তা না। ব্যাপারটা হলো কি, চতুর্দিকে অসাধারণ মানুষের সংখ্যাই বেশি, এবং সেই সংখ্যাটা বেশি হওয়ার কারণে তারা অ্যাভারেজ হয়ে গেছে, যে কারণে একজন সাধারণ রে আপনার অসাধারণ মনে হইতেছে। তাহলে সাধারণ সমান সমান অসাধারণ। বাহ, চমৎকার সমীকরণ।